তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হয়েছে সকালবেলা। তো সকাল 10:30 বাজে আলিপের উঠেছি। আলিপ গেছে নাস্তা আনতে, আর আমি চাটা বসাই দিয়ে আসছি। মিমেরে উঠাবো এখন। এই মিম, মিম, এই মিম, ওটা চা খাবা না? আসো আসো, নাস্তা করবো, আসো। তো মিমের বাবা তো সকাল ডিউটিতে গেছে। আজকে তো রবিবার, আর মিমের বাবার হচ্ছে 2 দিন বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন। কারণ হয়তো শিক্ষা মন্ত্রণালয় ওইদিকে চাকরি করে, শিক্ষা মন্ত্রণালয়, তাই এই জন্য আর কি এটা তো সরকারি, শুক্র শনি 2 দিন বন্ধ পায়। তো এই জন্য আর কি রবিবারে ডিউটি থাকে। আর যদি শুক্রবারের ডিউটি যদি অন্য জায়গায় করলে করে, না করলে না করে, তাহলে তার ব্যাপার। তো এই যে চাটা বসাইতেছিলাম। তো এখন চা পাতি দিয়ে দিই। আলিপ গেছে নাস্তা আনতে। তো কয়টা কাপড় ভিজানো আছে। মিমের বাবা আবার অসুস্থ, তো আবার পোলাও রোস্ট খাইলে এর পেট খারাপ করে, সমস্যা হয়। তাও আমি কালকে জোর করে ঠাসি টুসে খাওয়াইছি, বলতেছি যে খান, আমরা খাবো, আপনি যদি না খান। পরে খাওয়ানোর পর রাত্রে থেকে পেট খারাপ করছে। আবার পরশু দিনও শুক্রবার যেদিন যে জায়গায় গেছিলো ওই জায়গায় আবার বিয়ের অনুষ্ঠান ছিল, ওই জায়গায় রোস্ট পোলাও খাইয়েছে। তো এই জন্য আর কি পেটে সহ্য হয় না, তো অসুস্থ। তো এই জন্য আর কি রাত্রে বলছিল যে কাপড় কয়টা আমি ধুইয়ে দিয়ে যাই। তো ভাবছি যে থাক, আপনি তো অসুস্থ, রাত্রে আর ধোয়া লাগবে না, ঠান্ডার মধ্যে আমি সকালবেলা ধুয়ে দেবো অনেক। তো এখন আর কি চা খাইয়ে আলিপের স্কুল পাঠাই, চা কাপড় কয়টা ধুইয়ে ছাদে দিয়ে অল্প কয়টা। কালকে আমরা গোসল টোসল করছি, ওই কাপড়গুলো গোসল করতে তো বিকেলবেলা হয়ে গেছিলো, মানে 3:30 বাজছিল। তো এই জন্য ধোয়া হয় নাই, ভিজেই রাখছিলাম, ভাবছিলাম রাইতে ধুবো না, তো রাইতেও ধোয়া হয় নাই। তো এখন ধোবো। ওই টেবিলে রাখো, টেবিলে রাখো। জালি খাইছে নাস্তা নিয়ে দিচ্ছে, আবার নাই দিচ্ছি। আলিপ খাইতেছে, খাইয়ে যাই বাবা। টেবিলে যান, পরে না মডে নাই। আচ্ছা, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আলিপুর স্কুলে পাঠাই দেবো, পরে কাজ করতে হবে। আজকে আবার ম্যাডাম আইবে রবিবার। তো আমাদের আর কি রান্না এবেলায় করতে হবে না, কালকে রান্না করছিলাম ওইগুলোই আছে। তো বিকেলবেলা রান্না করব। এখন তাড়াতাড়ি গোসল টোসল শেষ করে নামাজ পড়তে হবে। তো 1:30 বেজে গেছি। তো আমি এই জন্য তরকারি নামাই নিচ্ছি, চিকেন কারি আছে, আর হচ্ছে ডাল আছে। তো ডাল গরম করছি, আর হচ্ছে এটা তরকারিটাও গরম করছি। এখন হচ্ছে ভাতটা বসাই দিয়ে তারপর গোসলে যাবো। আর সাদা অনেকগুলো কাপড় দিয়েছি, 3 দিন কাপড় ছিল জমানো, গোসল করে রেখে দিয়েছিলাম, ওগুলো ধুইতে হবে। মানে ধুইতে হবে, ধুয়ে দিয়েছি ছাদে, এগুলো আনতে হবে। তো গোসল করে কাপড়গুলো আনি না, পরে আবার গোসল করবো। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে পরে বিকেলে রান্না করব। তো আমার ঘরের কাজকর্ম শেষ, ভাতটা বসাই দিয়ে যাই। ভাতটা হইতে থাক, আমি গোসল করি আর কাপড়গুলো ছাদ থেকে আনি। তো এই যে ডাল গরম হচ্ছে, আর এদিকে তরকারিটাও গরম হচ্ছে। এই যে ভাতের চাল দিয়ে রাখছি, তো দিয়ে দিই। মিমি ম্যাডাম এই তরকারি 30 বাজে গেছে, 1:30। তো এই তো ছাদে গেছিলাম কাপড় চোপড় আনতে। তো কাপড় চোপড় আনে রাখছি এই জায়গায়, পরে বাস করব। আগে গোসল করে আসি, গোসল করে নামাজ পড়তে হবে। আবার মিমের ম্যাডাম এসে পড়বে, মিমেরও হাত পা ধোয়াই দিই। পুরো ঘরটা একবারে মশা টসা সব কিছু শেষ, কমপ্লিট। তো আলিপেরে দিচ্ছি আবার পানি ভরতে, পানিগুলো ভরা হয়েছিল না বোতলে, কালকেও পানি ভরা হয় নাই, আজকেও পানি ভরা হয় নাই। তো আলিপ পানিগুলো ভরতে থাক, আমি আর মিম গোসল করে আসি। যাও ঢোকো। বাটটা উতলাইলে কমাই দিও। সবাই বোতল সবাই এই ডালাটার মধ্যে বড়, নাহলে পানি পড়বে। পরে কলসিটা ধুইয়া পানি বড়।
নিচে পানি পানি করবো না, নিচে কিন্তু করছি মুছছি। তো এই যে সব কিছু কাজকর্ম শেষ, বিকেলে রান্না হবে, তরকারি টরকারি নামাই রাখছি। তো বিকেলবেলা আর কি রান্না করব, সবজিগুলো কাটতে হবে। আর হচ্ছে এই যে বোতলগুলো বড়ুক, আমরা যাই গোসল করতে, মেয়েমার আমি, ম্যাডাম এই করবো না। তো আমরা তো এই যে আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, তারপর আসরের নামাজ পড়লাম। তো আলিকে কোচিংয়ে, মিম এখন আমার ক্যামেরাম্যান। তো এখন রান্না করার জন্য সবজি কাটতেছি। কি সবজি কাটি মিম? ফুলকপি। ফুলকপি দিয়ে মূলা আর হচ্ছে কি ওটা? শালগম। ফুলকপি দিয়ে শালগম দিয়ে মূলা দিয়ে মাছের তরকারি রান্না হবে। মনে করতাম সবজি, মাছের তরকারি। মাছের ঝোল, বেলা মাছের ঝোল করবো। পাতাগুলো লাইন দাও মাছের না, একটু হালকা ভাবে লাইন দাও, গাঢ় হবে না। তো আমি সবজিগুলো কাটতে নিই। তো এই যে আমার সবজি কাটা শেষ, একটা শালগম দিছি আর একটা মূলা ছিল, মূলাটাও দিছি, আর হচ্ছে ফুলকপি দিছি অর্ধেকটা। তো এবার আমি পেঁয়াজ মরিচ কাটতে নেব, সবজি কাটা তো শেষ। তারপরে আমি তরকারিটা বসাবো, বসাই দিয়ে আবার ছাদে যাইতে হবে কাপড় আনতে, গাছে পানি দিতে না। তো এই যে দেখো সবজিগুলো আমার কাটা শেষ। আর এই জায়গায় মাছ আছে, মাছ নামাই নিয়েছিলাম। এই যে বেলা মাছ। তো এই যে বেলা মাছ দিয়ে ফুলকপির আর কি ঝোল রান্না হবে। তো আমি পেঁয়াজ মরিচটা কাটতে নিই এখন। তো মাছটা উড়ে নিতে আসি। তো এই যে তরকারি বসাই দিছি, কড়াইতে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, আর এই জায়গায় মাছ ভাজা শেষ। আর এই জায়গায় একটা চা বসাইছি। সবজি মামলা হয়ে গেছে। দাঁড়াও। এই যে পেঁয়াজ মরিচটা ভাজা হয়েছে। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার একটু কষাই নিই। একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে ভালোভাবে একটু কষাই নিই। আমার মশলা কষানো শেষ, ভালোভাবে কষাই নিচ্ছি। এবার সবজি দিয়ে কষাবো। এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, এবার সবজিগুলো দিয়ে ভালোভাবে কষাইয়ে জল দিয়ে দেবো। একটা দায়িত্ব দিই। পানি আনছো? দাঁড়া। হ্যাঁ, অল্প অল্প দাও, অল্প অল্প।
এটাই দাও। তুমি ভিডিও করতেছো ওখানে। এটাই তো গাছ নাই, এটার মধ্যে গাছ যেটাই লাগে না ওইটাই দাও। আমি সব কটা কাটি দিই। এটা দিও না। দিয়ে গেছে দিয়ে গেছে না, এইটাই কোনটাই জালি থাকে আমি দিয়েছি। ওই আমার গোটা 100 দাও, যাও নয়নতারা কাছে। আরেকটু দাও। আবার এসে কাঠগুলো কি সুন্দর হবে। দেখো তো আমি তো ছাদে গেছিলাম, ছাদে একটু দাঁড়াইছি 10 মিনিটের মতন, তারপরে আজান দিয়ে দিয়েছে মাগরিবের, আইসা পড়ছি। তো আইসা দেখি আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে নামাই মানে চুলা বন্ধ করে নামাজ পড়তে গেছিলাম, তো মাগরিবের নামাজ পড়ে আসলাম। তো রান্না করা শেষ, শুধু রাত্রে কটা ভাত রান্না করবো, আর কিছু রান্না টান্না নাই, সব কিছু কাজ শেষ। আর যে ছাদে গেছিলাম, ছাদ থেকে কাপড় নিয়ে আসছিলাম, তো আইনে তো রাখেই নামাজ পড়ছি। এই যে আজান দিয়ে দিয়েছে যেহেতু, তো কাপড় ভাঁজ করার আর সময় পাই নাই। তো এখন কাপড়গুলো ভাঁজ করে নেব। আর মিম গেছে একটু পাখিদের বাসায়, তো মিম গেছে একটু পাখিগো বাসায়। আর আলিপ এখনও আসে নাই, আলিপ ওই যে কোচিংয়ে গেছে, কোচিং থেকে আসে নাই। তো কোচিং ছুটি হইলে আর কি একটু খেলা করে, তারপরে আর কি আসে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।